নমস্কার বন্ধুরা, আজ চলেছি প্রয়াগরাজ। প্রয়াগরাজ। জয় শিব শম্ভু। আমান বলো, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আজ 8ই ফেব্রুয়ারি। অনেক বাধা সত্ত্বেও প্রয়াগরাজের যাত্রা শুরু। এয়ারপোর্টে থেকে দিল্লি চলে এসেছি। দিল্লি এয়ারপোর্টে। দিল্লি এয়ারপোর্টটা বেশ বড়। বাধা কেন বলছি সে গল্প যদি সুযোগ পাই পরে বলবো। এখন এয়ারপোর্ট থেকে মেট্রো করে আমরা আসছি নতুন দিল্লি রেলওয়ে স্টেশন। এই মেট্রো কিন্তু খুব সুন্দর, আমি আগেও চড়েছি। শিবাজি স্টেডিয়াম। খুব স্মুথ। এই মেট্রো করে আমরা দিল্লি নতুন দিল্লি মেট্রো স্টেশনে যাব। সেখান থেকে আবার চেঞ্জ করতে হবে। দেখুন, নতুন দিল্লি মেট্রো স্টেশন থেকে আমরা যাচ্ছি কাশ্মীরি গেট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এখানে আমাদের ইয়েলো লাইন ধরতে হবে। লেখা তো রয়েছে, কিন্তু সব থেকে সুবিধাজনক যেটা হচ্ছে এই যে হলুদ পায়ের ছাপ। ডান দিকে লাল, বাদিকে হলুদ। হলুদ পায়ের ছাপ ধরে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কাশ্মীরি গেট যাওয়ার মেট্রো। তাতে করে এসে নেমে পড়েছি কাশ্মীরি গেটে। এখনও লাঞ্চ করতে চলে এসেছি এই রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি বন্ধুদের সঙ্গে আমার আসার জন্য বাস বুক করা ছিল। সেই বাসে পুরো আসবো, অযোধ্যা দেখবো, মানে কুম্ভ করে অযোধ্যা দেখে তারপর ফিরবো। কিন্তু সেটা আর তারা এই স্ট্যাম্পিডের পরে আর এলো না, তাই আমি আসবই। বাবান আমার সঙ্গ দিল, বাবান থালি নিল। আমি নিয়েছি সাম্বার রাইস, ভাত একটু ফোড়ন দেয়া, কারি পাতা সর্ষে দিয়ে, সাম্বার ডাল, চাটনি, পাঁপড়। খাওয়া হয়ে গেল। আমাদের নির্ধারিত বাসের দিকে এগোচ্ছি। স্ট্যান্ডটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। কোন বাস কোথায় থাকবে পরিষ্কার করে সেগুলো বলা। আমাদের যে বাস বুক করা হয়েছে দুজনের নিয়েছে 6100 টাকা, 3000-এর কিছু বেশি। বাথরুমে শুনেছি টয়লেট আছে। দেখি এই যে বাসটা, এই বাসে উঠে পড়ছি। এটা নাইট বাস। এই বাস আমাদের নিয়ে যাবে দিল্লি থেকে প্রয়াগরাজ। আওয়ার বাস কোম্পানির বাসটি কিন্তু খুব সুন্দর। এরকম নাইট বাসে, স্লিপিং নাইট বাসে আমি চড়িনি কখনো, ফার্স্ট টাইম। তো এই ছেলেটি হচ্ছে নেপাল থেকে এসেছে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ যাচ্ছে। আমার খুব ইচ্ছা ছিল, সবাইকে বলছিলাম আমার সঙ্গে কে যাবে। লাস্টলি স্ট্যাম্পিডের জন্য বন্ধুরা যেতে পারলো না। বাবান একটি কাজে বাড়িতে এসেছিল, ও আমার সঙ্গ দিচ্ছে। দুজনে রেস্ট নিচ্ছি। আমাদের উপরতলায় হয়েছে। যাত্রাপথ মোটামুটি এরকম। ফ্লাইটে কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে বাসে প্রয়াগরাজ, প্রয়াগরাজ থেকে আবার ফেরা ওই একইভাবে। আমি কলকাতা ফিরে যাব, বাবান ব্যাঙ্গালোর ফিরে যাবে, এরকমই কথা রয়েছে। বাবান বলল জানি না জায়গাটির নাম সীমাপুর। আমি তো সেভাবে দিল্লির খুব একটা চিনি না। আমরা চলে এলাম আনন্দবিহার বাস স্টপেজে। এখান থেকেও কিছু লোক উঠবে। এই বাস স্টপেজটিও কিন্তু খুব সুন্দর। পরপর দেখুন বাস, কোন বাস কোথায় দাঁড়াবে বলা রয়েছে। এখান থেকেও কিছু লোক তুলে আবার বাস যাত্রা শুরু করলো। এই জায়গাটিতে প্রচুর চিল দেখে তারপর বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের যেরকম ধাপা, সেরকম
দিল্লির ডাম্পিং গ্রাউন্ড। ক্রমশ এগিয়ে চলেছি, সন্ধে হয়ে গেছে, আলো জ্বলে গেছে। প্রয়াগরাজে আমার একটি ঘর বুক করা আছে, তো কিন্তু আমরা যেভাবে যাচ্ছি তাতে সেই ঘরে থাকতে পারবো না, কারণ সেই সময় আমাদের নেই। আমরা 8 তারিখে যাত্রা শুরু করেছি, গিয়ে পৌঁছবো 9 তারিখ। আবার 9 তারিখ আমরা স্নান করে আবার বাসে উঠবো রাত্রে। 10 তারিখ ফ্লাইটে বাড়ি চলে আসবো, এরকমই ঠিক রয়েছে। পথ কিন্তু খুব সুন্দর, বাসটাও খুব সুন্দর। বাসে এরকম একদিকে একজন একদিকে দুজন, পুরো স্লিপার বাস। ইউরিনাল আছে, যার জন্য সেটা একটা মহিলাদের পক্ষে তো বিশেষ করে খুবই সুবিধা। বিশাল বড় খাবারের জায়গায় গিয়ে দাঁড়ালেও কিন্তু খাবার নেই, মারামারি। আমরা একটা ছোট জায়গায় চলে এলাম, এক প্লেট খাবার নিয়ে দুজনে খেলাম, আবার বাসে উঠে পড়েছি। এই যে ইউরিনাল। রাতটা তো বেশ ভালোই কেটে গেল ঘুমিয়ে। পরের দিন সকালে হলো আসল টুইস্ট। 50 কিলোমিটার আগে থেকে জ্যাম। পুলিশ স্টেট গভর্নমেন্টের বাসে তুলে দিল, যা অন্য রাস্তায় পড়েছি। ড্রাইভার বলল যে যাদের আজকেই ফেরার বাস আছে তারা নেমে পড়ুন, পুলিশ ব্যবস্থা করে দেবে। পুলিশ ভীষণই হেল্পফুল। পুলিশ লোকাল বাসগুলোকে দাঁড় করিয়ে আমাদের তুলে দিচ্ছে। হাইওয়ে জ্যাম, শহরের ভিতরের গাঁওয়ের ভিতরে অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে সেই বাস যাচ্ছে। সবাইয়ের উদ্দেশ্য প্রয়াগরাজ। এখানে মথুরার লোক প্রচুর, বাসটি বোধহয় মথুরা থেকে আসছে। গাঁও দেখছি, আহমেদাবাদে যেমন দেখেছি সবাই গ্রিট করে জয় শ্রীকৃষ্ণ, এখানে সবাই গ্রিট করছে রাধে রাধে বলে। জসমিন দেশে সদাচার। ये बेटा प्रयाग में स्नान करेगा। हाँ बहुत अच्छा। राधे 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 बेटा। রাধে রাধে বন্ধু, রাধে। কোথায় কতটা জ্যাম আছে ড্রাইভাররা খোঁজ নিচ্ছে। ভয়ঙ্কর অবস্থা, কিন্তু বেশ লাগছে এদের সঙ্গে হই হই করে যেতে। বাসে ওদিককার লোক আর কিছু আমাদের মতন যাদের তুলে দিয়েছে তারা আছে। বাসের ভাড়া 60 টাকা করে। কিছুক্ষণ বাদে বাসের যারা আগে থেকে ছিলেন গান ধরেছেন, কৃষ্ণের গান। বেশ হই হই করতে করতে, আনন্দ করতে করতে এরা যাচ্ছে। চিন্তা হচ্ছে পৌঁছতে পারবো কিনা, কিন্তু মজা হচ্ছে খুব। দেখা যাক এই বাস কতটা নিয়ে যেতে পারে, কারণ শুনছি যে আরও খানিকটা গিয়ে সেখানেও কিন্তু জ্যাম রয়েছে। লোকাল লোকেরা কিন্তু যেখানেই বাস দাঁড়াচ্ছে জ্যামে, সেখানে জল এগিয়ে দিচ্ছে জানলা দিয়ে, খাবার জল, পানীয় জল। এক জায়গায় এত জ্যাম যে বেশ খানিকটা হেঁটে এসে একটা টোটো ধরলাম। সেই টোটো আমাদের নেহেরু মার্গ পর্যন্ত ছেড়ে দেবে, যেখানে নাকি পুরো সব বাসগুলো আসার কথা। সেখান থেকে আবার গভর্নমেন্টের গাড়িতে সঙ্গমের দিকে যাওয়া যায়। কিন্তু আমরা ওই পর্যন্ত এসে তারপর একটা স্কুটার ধরলাম। নিল 300 দুজনের 600 টাকা। আমার নির্ধারিত ঘরে এসে গেলাম। এই ঘরটি আমার 3000 টাকা দিয়ে বুক করা, 4 জনের শোবার জায়গা, পাশে বাথরুম, খাট রয়েছে। রেখে এগিয়ে চললাম
প্রচুর প্রচুর ভিড়, লক্ষ লক্ষ লোক। বাপরে বাপ, কিভাবে যাব সেটাই ভাবতে গিয়ে মাথা ঘুরে যাচ্ছে। তাও চলেছি। আমি বাবা দুজনে গামছা একটা মাথায় জড়িয়ে নিয়েছি, রোদ্দুরে হাঁটছি তো হাঁটছি। দেখুন, বেশ একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আমার প্রয়াগরাজে আসার 3টে উদ্দেশ্য ছিল। একটা তো স্নান আছেই, তার সঙ্গে ছিল সাধুসঙ্গ কিছু করব, আর ছিল ভারতবর্ষ দেখব। কিভাবে মানুষ যাচ্ছে দেখুন। বিভিন্ন জায়গায় এরকম সাইডে সাইডে পান্ডাল রয়েছে। যেহেতু থাকছি না তাই সাধুসঙ্গ আর হবে না, কিন্তু সত্যিই ভারতবর্ষ দেখতে দেখতে যাচ্ছি। নানা প্রদেশের লোক, নানা শ্রেণীর লোক, অর্থনৈতিকভাবে সবার একই উদ্দেশ্য, সঙ্গম যাত্রা। দেখুন, বিভিন্ন ধরনের লোক হেঁটে যাচ্ছে। ঘরটি নিয়েছিলাম, সেটিতে 4টি বিছানা রয়েছে আর খাট রয়েছে। আমি ছবি তুলে দেখাতে পারিনি তাড়াহুড়োতে। দেখুন, আর টয়লেট পাশে। মন্দ নয়, চালিয়ে নেওয়া যায় আর কি। কিন্তু আমি থাকছি না তো, যেহেতু আমরা ওই জিনিসপত্র রেখে ঝাড়া হাত পা হয়ে সঙ্গমের দিকে যাচ্ছি। এই যা কিছু সাধু রয়েছেন। কত যাচ্ছি, কত যাচ্ছি। भगवान बोलो गंगा मैया की जय, प्रयागराज की जय, महादेव की जय। দেখুন কি ভয়ঙ্কর ভিড়। দূর থেকে দেখলে কিন্তু একটু ভয়ই করছে, কিন্তু দিব্য কিন্তু হেঁটে যাচ্ছি। কোথাও আসলে সেভাবে রাস্তা বন্ধ করা নেই, ব্যারিকেড নেই বলে যেতে খুব একটা সমস্যা হচ্ছে না। এইদিকে এসে একটু ধীর গতি হয়ে গেছে, কারণ ভিড়টা বেশ বেশি। কিছুটা অন্তর অন্তরই এরকম বিভিন্ন দ্বার রয়েছে। অদ্ভুত একটা পরিবেশ, খুব সুন্দর অনুভূতি। আমি তো মানুষ দেখতে ভালোবাসি, বিভিন্ন ধরনের মানুষ দেখছি, তাদের কথাবার্তা শুনছি, কানে আসছে। দেখুন, একটা চাদরকে কিভাবে 2-3 জন মিলে ধরে যাচ্ছে, এরকম অনেক কিছু দেখলাম আর কি। একটা বড় শাড়িকে এরকম করে যাচ্ছে, একটা দড়িকে পাক দিয়ে যাচ্ছে। ছবি তুলতে পারিনি, বাবান স্নানে নেমে পড়েছে। এখন 3:30-4টে বাজে। এখানে জলরক্ষী এরা রয়েছে, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। ব্যবস্থা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে এরা গভর্নমেন্টের পক্ষ থেকে। ঠিক ঠিক করছে ভিড়। অনুরোধ করা হচ্ছে, ডুব গেলেই উঠে যাও। বাবান ডুব দিচ্ছে, পূর্ণ স্নান। বাহ, খুব সুন্দর স্নান হলো, আরাম পাচ্ছে মনে হয়।
এবার একটু দেবতাদের উদ্দেশ্যে, সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করছে। বাবানের পরে আমি নামবো। ক্রমাগত অ্যানাউন্সমেন্ট চলছে, যাদের চান হয়ে যাচ্ছে তারা সঙ্গে সঙ্গে প্রস্থান করুন, নদীর ধার ত্যাগ করুন। একজন আর একজনকে জায়গা করে দিন। মহিলাদের জামা কাপড় ছাড়ার জায়গা আছে। এই দেখুন সারমেয়, তারও স্নান হয়ে গেছে, কিন্তু সে এত এক্সাইটেড, সে ভিজে তার লোম, কিন্তু সে সবাইকে একেবারে আদর করার জন্য ছটফট করছে। আমি নামছি, প্রথমেই আগে জল তুলে নিলাম। এই তার আগে সামনে এখানটার থেকে প্রদীপ নিয়ে আরতি করেছি। জলে ফুল ফেলিনি, ওপরেই ফেলেছি। ওরা আবার কিছুক্ষণ পরে পরে পরিষ্কার করে দিচ্ছে, যারা পূজা করতে চান। করে ধীরে ধীরে আমি নেমে যাচ্ছি। জল কিন্তু বেশ ঠান্ডা, এত বেলাতেও জল বেশ ঠান্ডা। দেখা যাক। জয় মা গঙ্গা বলে এবারে ডুব দেবার পালা আমার। বেশ ভিড় জায়গাটা, আলাদা করে ভালো জায়গা খুঁজে পাচ্ছি না। আর একটা পা দিলেই না ভীষণ ডিপ দেখলাম। এখানে এই বস্তা ফেলে ফেলে এরা একটু দাঁড়ানোর জায়গা করেছে, যার জন্য বেশি নামা যাচ্ছে না। আমার স্নান শুরু হলো। স্নান করে প্রার্থনা, জলদান সূর্যদেবের উদ্দেশ্যে প্রার্থনা সেরে সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, পরিবারের সবাই খুশি থাকুক, আনন্দে থাকুক, সুস্থ থাকুক, এই কামনা তো আমরা করবই। তাছাড়া আমার দেশ, এই দেশের সবাই ভালো থাকুক, সমস্ত প্রাণী, প্রজাতি, মানুষ সকলে ভালো থাকুক, এই প্রার্থনাতেই কুম্ভে রইলই। ফেরার পথে দেখুন এখনো বিকেল পড়ে আসছে, কিন্তু কত লোক। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব বাটনে একটু প্রেস করলে আরও ভালো। পরের ভিডিও নিয়ে কুম্ভ থেকে কিভাবে ফিরলাম সেটাও পরের ভিডিওতে আপনাদের দেখাবো। ততক্ষণের জন্য আসি বন্ধুরা, ভালো থাকবে, টাটা।